হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি এশিয়ার লার্জেস্ট বিচ ক্লাব ফিনসে। তোমরা অনেকেই হয়তো ইনস্টাগ্রামের রিলে দেখে থাকবে। এটা বালিতে মানে ইন্দোনেশিয়ার বালিতে। তো চলো এখন আমরা ওই টিকিট ফিকিট করাচ্ছি, ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকার আগে দেখো কত রকমের কাস্টিউমস কিন্তু এখানে রয়েছে, সানগ্লাসেস, ড্রিঙ্কস, তারপরে সাথে জুয়েলারিজও রয়েছে। বিকিনি থেকে মনোকানি থেকে কি যেটাই চাই সেটাই পরে তুমি কিন্তু ওদের ওখানে স্টেপ ইন করতে পারো। মানে তুমি রেন্টেও নিতে পারো, আবার কিনতেও পারো, কেনার মতন সব ব্যবস্থাই রয়েছে। দেখো কত রকমের জুয়েলারিজ। যাই হোক, এসব পেরিয়ে তো আমরা ভেতরে গেলাম, বাকিটা তোমরা একটু দেখো। দেখছো ভাইবটা, দেখছো? এইটা দেখো গাইজ, আমি তো জীবনে প্রথমবার ক্লাবে এলাম, তাই এই সব কিছু আমার জন্য খুব নতুন। আমি বাবার জন্য এইসব দেখিনি সিরিয়াসলি। আর মানে ভেবেছিলাম যে আমি খুব অপ্রস্তুত হয়ে পড়বো, হইনি যে তা না, কিন্তু মন ভরে চোখ ভরে দেখেওছি, কারণ এরকম জিনিস আর দেখতে পাবো কিনা জানি না। দেখেছো এখানে কিন্তু শোয়ারও ব্যবস্থা রয়েছে, মানে ডিনার ফিনারও করতে পারবে, সুইমিং পুলেও নামতে পারবে, এসে আবার তোমরা চিল করার জন্য ওখানে বেডের মতন অলমোস্ট ব্যবস্থা করা রয়েছে, সোফা কাম বেড যেগুলো বলে। তো ওগুলোতে এসে লোকজন কিন্তু মানে শুয়ে পড়ছে। আর তাদের তো পার্টনাররা আছেই, আরও বাকিটা বললাম না, বুঝতেই পারছো ক্লাবে যা যা হতে পারে সেসব কিছুই হয়। আর এখানের এই ব্যাপারটা কিন্তু দারুণ। দেখো এই সুইমিং পুলের মধ্যে সবাই এখানে চিল করছে, পেছনে দেখো ওয়েভ দেখা যাচ্ছে। আমি জানি না তোমাদের কথা দেখাতে পারছি, বাট দেখো এই যে দেখো ওয়েভগুলো এসে এসে পুরো বিচ ক্লাবের ওপরেই যেন পড়ছে আছড়ে। আর এখানে বিচ ক্লাব, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুবই ভালো লাগছিল। আর চারিদিকে একদম ঝকঝকে একটা ব্যাপার, একটা ভীষণ ইউনিক ব্যাপার। এখানে লোকজন যেটা ডিনার করছে তারাও এখানে করতে পারবে, তবে শুধুমাত্র ডিনার করার জন্য এখানে যে যায় না কেউ, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তবে আমরা কিন্তু ওই হাফ অ্যান আওয়ারের জন্যই গেছিলাম। তারপরে আমাদের আরও দুটো বন্ধু ছিল, তারা কিছুক্ষণ থেকে গেছিলো ভেতরে, আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো আমরা মানে ডিনার করতে যাওয়ার আগে আমরা এখানে গিয়েছিলাম, তাই আমরা ওখানে কিছুই খাইনি। আর ওখানে গিয়ে যদি লোকেরা ড্রিঙ্ক না করে তাহলে তো কোনো লাভ নেই। আর আমরা ড্রিঙ্ক পার্সন নই, মানে কোনো রকম নেশার খুব একটা আমাদের নেই আর কি, সেই কারণে। তবে এখানে বলে নিজেকে ভালো ভদ্র প্রমাণ করার জন্য কথাগুলো বলছি, আমার খেতে ভালো লাগে না তাই আমরা খাই না, মানে কোনো রকম এসব অ্যাডিকশন কোনো কিছুতে নেই খুব একটা, চা বাদ দিয়ে। আর কোল্ড ড্রিঙ্কসের খুব একটা পছন্দ করি না। এই যে বাবেলগুলো দেখছো না, এর মধ্যেও কিন্তু ভেপ রয়েছে, বা ওই কোনো একটা নেশার কিছু রয়েছে যেটা মেবি জয়েন্টে থাকে, আমি জানি না ঠিক, কিন্তু খুবই একটা অদ্ভুত স্মেল, ওই ফ্র্যাগনেন্সটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল, যেটা এখানে আমার পরে কি ভীষণ সাফোকেটেড লাগছিলো, ভালো লাগছিলো না গন্ধটা। তো এমনিতে তো ভাইবটা খুবই ভালো, এক্সেপ্ট ওই স্মেলটা, ওটাই আমার ভালো লাগেনি। বাকি তো দেখো এখানে বিভিন্ন দেশের মানুষজন রয়েছে, ভীষণ ওপেন মাইন্ডেড একটা জায়গা, আলাদাই লেভেলের ভাইব। আর আমরা আমাদের মতন করে আনন্দ করলাম। আর বাইরে গিয়ে আমরা আবার কিন্তু ওখানে গ্র্যাব দিয়ে অর্ডার করে আমরা ডিনার করেছি। তো হ্যাঁ, তো এইভাবেই আমরা আনন্দ করলাম। ওখানে গিয়ে আমরা কিছুই কনজিউম করিনি, মানে কোনো খাবারও নেওয়া হয়নি, স্ন্যাক্স ট্যাক্স কিছু নিইনি, কারণ খেলে আমাদেরকে ডিনার করার মতন ভরপেট খেতে হতো, তো সেটা ওখানে খাওয়া যেত না। তাই আমরা বাইরে বেরিয়ে অর্ডার করে খেলাম ওখানকার অনলাইন অ্যাপ দিয়ে। তো এই ছিল আমাদের ফিন্স ক্লাবের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। আর আরও অনেক এরকম মুহূর্ত ক্যামেরাবন্দি করা আছে, সব এক এক করে শেয়ার করবো তোমাদের সাথে। ওখানে কিন্তু ডান্সারও রয়েছে, যারা নিজেরা এভাবে এন্টারটেন করছে, যারা গিয়েছে তাদেরকে। দেখেছো পিছন দিকে পুরো বিচটা কিন্তু এবার দেখা যাচ্ছে, একদম বিচের গায়ে, মানে বিচেই বলা যায় ক্লাবটা, সেজন্য এটার নাম বিচ ক্লাব। যাই হোক, এখানে আমরা কি করছিলাম পাগলামি আমরা জানি না, এত লোকের ভিড় মনে করছে মাঝে মাঝে হারিয়েই যাচ্ছে। এই জায়গাটা আমার বেস্ট লেগেছে, মানে এত সুন্দর জলের মধ্যে চারিদিকে, আর পাশ থেকে সুন্দর ভিউগুলো
এসে এসে লাগছে। তারপরে